আপনি একটা লোকের সাথে 10 বছর একই অফিসে চাকরি করছেন, 10 বছর একই অফিসে চাকরি করছেন, কত যে তার বাড়ি গেছেন, তার বাড়ি আবার কাছে কাছে, তার বাড়ি গেছেন, তার বাড়ি খাইছেন, বহু কিছু হয়েছে সে বাড়ি। এই লোকটা কোনোদিন আপনার বাড়ি আনতে সুযোগ পান নাই। চাকরি থেকে রিটায়ার্ডের পরে আপনি চলে আসছেন, চাকরি থেকে রিটায়ার্ডের পরে আপনি বাড়ি চলে আসছেন, মনে মনে অপেক্ষায় আছেন, সেই লোকটাও অপেক্ষায় আছে যে কোনো না কোনো দিন দেখা হবে আর তার বাড়ি একটু বেড়াতে যাব। আর একটা লোকের সাথে সম্পর্ক, চট্টগ্রাম গেছেন গাড়িতে, পাশাপাশি সিট, ওই জায়গা বসে একটু আলাপ হয়েছে যে তার বাড়ি গোপালগঞ্জ, আপনার বাড়ি মাদারীপুর, পাশাপাশি জেলা, এই এতটুক সম্পর্ক, দুইজনে খোঁজ গল্প করতে করতে গেছেন। এই লোকটা এবার বাড়ি আসার পরে হঠাৎ একদিন আপনার বাড়ির পাশের রাস্তা দিয়ে যাইতেছে, এখান থেকে যাইয়ে মোটরসাইকেলে যাইয়ে গোপালগঞ্জ যাবে। ইতিমধ্যে আপনার সাথে দেখা আপনার পাশের চার দোকানে, আর ভাই একটু দাঁড়ান তো, দাঁড়ান তো, দাঁড়াইছে। আপনি অমুক না একসাথে চট্টগ্রাম গেলাম, সেই লোক না? হ্যাঁ হ্যাঁ, কোনো মতো জাতি পারবে না, দাঁড়ান, এখনই দাঁড়ান। সেই সাথে নিয়ে দোকানে নিয়ে রসগোল্লা, এরপরে পাউরুটি, আরো দুধ দই, এই চিড়ে টিড়ে দিয়ে মোটামুটি তারে খাওয়াই দিয়েছেন, বাড়ি নেন নাই। ওই লোকটা যাইয়ে গোপালগঞ্জে বলবে যে মাদারীপুরের লোক আজীব লোক, পুরো জেলার মানুষই অত্যন্ত ভালো আমার মনে হয়, কবে একদিন বাসের সাথে বাসে দেখা, তাই সে যে কি নাস্তা করালো। বলবে কি বলবে না? যেই লোকটার সাথে 10 বছর চাকরি করছেন, তার বাড়ি বহুবার গেছেন, আইছেন, খাইছেন, ওই লোকটা যদি এই মোটরসাইকেলে আপনার বাড়ির দায়িত্বে যাইতে যায় আর তারে ডেকে ভাই কোনো মতো জাতি পারবে, অবশ্যই আসেন আসেন বসেন, ওরে নিয়ে রসগোল্লা মিষ্টি টিষ্টি ইত্যাদি খাওয়াইয়া তারপরে সে জায়গাতে বিদায় দিয়েছেন, সে কি প্রশংসা করতে পারবে? বোঝেন নাই? তার দাবি যে তার বাড়ি আপনি 20 বার গেছেন আর তার বাড়ি আপনার বাড়ির কাছে সে একবার দেখা, তারে কেন দোকানেতে রসগোল্লা খাওয়ালেন? তার দাবি যে যেভাবে টাইনে বাড়ি নেবেন, মুরগি জবাই দেবেন, খাসি জবাই দেবেন, বড় বড় মাছ আনবেন, পদ্মা ইলিশ আনবেন, তারে 2 দিন 2 অক্ত রেখে খাওয়াবেন, এইগুলো তার দাবি। কথা বলেন ঠিক না? আপনার ওই মেহমানদারিতে সে খুশি হবে না, সে আপনার কাছে অনেক কিছু দাবি করে, তার বাড়ি 20 বার খাইছেন, কেন একবার তারে খাওয়াবেন না? রাস্তার রসগোল্লা দিয়ে তারে কেন বিদায় দেবেন? অথচ ওই রসগোল্লা গোপালগঞ্জের জন যাইয়ে পুরো গোপালগঞ্জ মিছিল দিয়ে ভাটায় ফেলাই দিয়েছে যে মানুষ চাকরি মাদারীপুর আছে। বুঝছেন ব্যাপার? আপনারা সাধারণ, আমিও না দা পারি রোজগার, শেখ সাদি রহমতুল্লাহ বেঙ্গুলিস্তা, আমিও না দা পারি রোজগার, বেজদানেশ মন্দে না পরহেজগার। সাধারণ পাবলিক যেই কাজটা করে ওইটাকে আল্লাহ তাআলা ইবাদত ধরে, আর ওই কাজটা বড় একজন আলেম মুফতি মুহাদ্দিস করলে আল্লাহ কয় যে কিছুই নেই। আপনি 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, যাকাত ফরজ হলে যাকাত, পর্দাটা করবেন, হালাল রুজি কামাই করে খাবেন, পরের হক নষ্ট করবেন না, আইঠালা জাল দলিল মিথ্যে সাক্ষী মিথ্যে মামলা করবেন না, জারি যাত্রা করসা গাজীর গান গুনো যাত্রায় যাবেন না, বাবার দরবারে খাজার দরবারে যাবেন না, কোনো মাজারে মান্নত সান্নত করবেন না, শিরিক আর কুফর করবেন না। মোটা মোটা কয়টা ইবাদত, আপনার আমিন পড়া লাগবে না, ইস্তাগফার পড়া লাগবে না, তাহাজ্জুদ পড়া লাগবে না, সবে বরাতে 1 রাকাত নফল পড়েন নাই, সবে কদরও পড়েন নাই, জীবনে 1 টাকা খালি খালি ভাও দান করেন নাই, শুধু মোটা মোটা ফরজ ওয়াজিবগুলো সুন্নাতগুলো আদায় করছেন, আপনি নবী রাসূলদের সাথে হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। ধরা খাইতে খাবো আমার মতো মৌলবীরা, অ্যারেস্ট হয়ে যাবে একেবারে আগ চোটে। বলার সময় বলা সহজ, আমলের সময় আমল করা বড় কঠিন। নবী পাক বলেন মারার তুলাইলে তাউসিয়া বিবি কওমিন তুকরাজু শাফাহুম বিমাকারি জামিনান নার। মেরাজের রাতে আমি জাহান্নাম দেখতে গিয়েছিলাম, ওখানে ঢুকেই দেখি এক শ্রেণীর বড় সুন্দর মানুষ, দেখতে বড় সুন্দর, দুনিয়ায় বড় প্রসিদ্ধ, চেহারা বড় সুন্দর, স্বাস্থ্য বড় সুন্দর, পোশাকের বড় কোয়ালিটি। এই মানুষগুলোকে টাইনে ধরে ফেরেশতারা আগুনের কেচিতে তাদের ঠোঁট কাটতেছে, জোড়া লাগতেছে, কাটতেছে, জোড়া লাগতেছে। আমি জিজ্ঞেস করলাম জিব্রাইল মানে হাউলাইয়া মা শানুহুম, এরা কারা, এদের এই অবস্থা কেন? জিব্রাইল বলে হুজুর হাউলাই খুতাবা উম্মতিকা, এরা আপনার উম্মতের বক্তা, খুতাবা উম্মতিকা, এরা আপনার উম্মতের বড় বড় মসজিদের খতিব, আপনার উম্মতের বড় বড় বক্তা, তাদের বয়ানে হাজার হাজার লাখ লাখ মানুষ জান্নাতি হয়ে চলে গেছে। এই মানুষগুলো ধরা খাইছে। জিব্রাইলকে জিজ্ঞেস করলেন ফামা বালুহুম ইয়া জিব্রাইল, ও জিব্রাইল তাদের দোষ কি? জিব্রাইল বললেন ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, এরা যা বয়ান করত উম্মতে বয়ানের পর আমল করত, নিজেরা আমল করত না। বলা বড়
বড় সহজ, আর অন্যের ভুল ধরা তো ভারী সহজ। দেখেন না, চার দোকানে বসে বড় বড় মুফতিরা আড্ডা করে, বিড়ি খাওয়া মুফতি হুদে ছাড়িয়ে দেয়, বসলা বিড়ি সাথে বাড়িতে তালে খায়, বিড়ির ধুমোর সাথে মশলা বাইরে। আমারে মশলা জিজ্ঞেস করছে, হুজুর বলেন তো এই মসজিদের মধ্যে মোবাইল বাজে উঠলি বন্ধত্তি মনে নাই, এর কি এরা যায় নামাজের মধ্যে? আমি কিভাবে কবর একটু সাজাই গোছাই করতে হবে, তো এর মধ্যে দেই যে সেই মুফতিরা জানিয়ে দিচ্ছে। আরে এই শুনতে হুজুর রে লাগে নাকি আমার কাছে? শোন, সেই বড় বড় নবী রসুলের সাহাবায়ে কিরামদের ইতিহাস দিয়ে শুরু করে দিছে, আছে না নাই? আল্লাহু আকবার জানেন ভালো মানেন না। ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, যা বলবো তা করব, যা করব না তা বলবো না। তাই বলে করব না তা না, যে করতে পারি না যেতে বলবো না, আর বলি যেহেতু করি না, কাজেই বলাও বাদ করাও বাদ। বলবো এবং করব, বলা অনুযায়ী করব, কথা বলেন ঠিক না? আমরা যা জানবো তা মানবো, তো যা জানবো তা। কিয়ামতের ময়দানে আমার নবী হবেন সবচাইতে বড় সুপারিশগার, সুবহানাল্লাহ। এ যুবক ভালো করে মনে রাখ, মানাবুদ মত কাজা মানাবুদ লুৎফে তু না গুপ্তায়ে মামি শানুদ আদমি আদাদাই বাজম মুসলমা করদাই আই খুদা কুরবা শওয়া মে হিসাবার হিসা করদাই। কত বড় নিয়ামত যে পাইছি, তা তো শুকর আদায় করতে দিশে পাই না। কিয়ামতের ময়দানে, ময়দানটা যখন আগুনের মতো উত্তপ্ত লাল, কেন লাল? মাথার 4 আঙ্গুল উপরে মাত্র সূর্য, 9,30,00,000 মাইল দূরে, এই জমিনের থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য। এই শীতকাল আজকে রোদের ভিতরে কিছুক্ষণ দাঁড়ায় থাকে, দেখি কপাল গরম হয়ে গেছে, গার মধ্যে শীত মিটেছে। 34 বৈশাখ মাসে কেমন লাগে, সৌদি আরবের গরম কেমন লাগে, আর ওই সূর্যটা যদি মাত্র 4 আঙ্গুল মাথার পর আসে তাহলে কেমন লাগবে? শীতই একেবারে জমিয়ে যাবে, মাথার গিলু মগজ টকবক করতে থাকবে। কানতে কানতে চোখের পানি শেষ, রক্ত শুরু হবে, রক্ত শেষ, পুজ শুরু হবে, পুজো শেষ, কান্না শেষ হবে না। কের কের মাথা সমান পানি হবে, কের বুক সমান হবে, কেউ তলিয়ে যাবে। কোন কোন জায়গায় এমন হবে, যদি জাহাজ স্টিমার চালাইতে চায় তাও চোখের পানি ঘাম আর রক্তের মধ্যে দিয়ে চালাইতে পারবে। আবার জায়গায় জায়গায় পায়ের নিচে জমিটা ওই সূর্যের তাপে পুড়ে লাল পোড়া তামার মতো হয়ে যাবে। মানুষ চিৎকার মারবে আর কাঁদতে থাকবে, আর বলবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন শিতা আদখিলনাল জান্নাতা ওয়া ইন শিতা আদখিলনান নার। মেহেরবান আল্লাহ, তুমি তাড়াতাড়ি এখান থেকে আমাকে বের করো। এর চাইতে কষ্টের জায়গা মনে হয় জগতে কোথাও নাই। আল্লাহ মনে চাইলে জান্নাতে দাও, মনে চাইলে জাহান্নামে দাও, তবে এই জায়গা থেকে বের হওয়ার ব্যবস্থা করো। এইটা সহ্য করতে পারতেছি না। মানুষ বিষের মতো দাপাইতে তালে থাকবে আর চিৎকার মারবে, কেউ কের কাছে আশ্রয় পাবে না, একে অপরের কাছে পরামর্শ চাইবে, বাইরে বাঁচার উপায় কি? আরে আমিও তো তাই খুঁজতেছি। এবার সকলে সম্মিলিতভাবে পরামর্শ করে বলবে, চলো আমাদের মুরব্বী আব্বাজি আদম আলাইহিস সালামের কাছে যাই। উনি তো সবার আব্বা, আমরা সবাই ওনার সন্তান। আব্বার একটা দায়িত্ব থাকতে পারে, আব্বার একটা পাওয়ার থাকতে পারে, আর উনি হলেন নবী, সাধারণ না। চলো ইযহাবু ইলা আদম আলাইহিস সালাম, চলো যায় আদম আলাইহিস সালামের কাছে। সবাই যে আদম আলাইহিস সালামকে বলবে, আনতা আবুল বাশার, আপনি গোটা মানব জাতির আব্বা, ইসফালানা ইলা রাব্বিনা, আমাদের রবের কাছে আমাদের জন্য একটু সুপারিশ চান, একটু সুপারিশ করেন, আল্লাহর কাছে একটু বলেন। এই তো সহ্য হয় না, কানবে, কানতে কানতে কান্না শেষ, হাউমাউ হাউমাউ করতে থাকবা। এ ভাসমান করে শুনিস না রে যুবক, আল্লাহর কসম, হাদিসের মধ্যে খুঁজে দেখ, শাফাতে কুবরার হাদিস। সবাই কান্নাকাটি করে আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামকে বলবে, আদম আলাইহিস সালাম বলবে, বাবা আমি এ ব্যাপারে পারবো না বাবা, কারণ আমি তো এই ঝামেলার গোড়া। তোরা থাকতি সবাই ভেস্তে, আমি গন্ধম খাইয়েই তো সর্বনাশ করছি, নাই তো ভেস্তেই হতি। আর ভেস্তের মধ্যে কোনো জারি যাত্রা খরচ আছে, টেলিভিশন এগুলো নাই, শুধু একবার ব্যারাক টেরাক ছিল না, অন্যদি তো ভালোই থাকতে পারতি। এই আমি গন্ধম খাওয়ার কারণে তোকে জন্ম হয়েছে দুনিয়ায়, আমার সেই গন্ধমের ব্যাপার যদি আল্লাহ আমারে অ্যারেস্ট করে যাবি, তুমি কেন বুড়ো মানুষ গন্ধম খাতে গেলিয়ে, তাহলে আমার এই ঝামেলা আমি আর সাথে পারবো না, আমার বাদ দে, তোরা অন্য কেন্দ্রে কোনো দিক দেখ।
তাহলে কোন যে কোন জায়গা যাবো আপনি পারলেন না, একটা জায়গা দেখা দেন, ইযহাবু নূহ আলাইহিস সালাম, সবাই নূহ নবীর কাছে যাও, উনার একটা পার্সোনালিটি আছে। কারণ সারা দুনিয়াকে ধ্বংস করে দিয়ে আল্লাহ তাআলা নূহ নবীকে এত পছন্দ করেছে, ইস্তাফা, আল্লাহ তাআলা তাকে বাছাই করে নিয়ে নৌকার ভিতরে চড়াইয়া সারা দুনিয়া সফর করাইছে। নূহ আলাইহিস সালামের একটা পাওয়ার আছে, সব চলে যাবে নূহ আলাইহিস সালামের কাছে, যে বলবে আপনি তো আদমে সানি, আপনি আউয়ালুর রাসূল, একটু আল্লাহর কাছে বলেন। নূহ আলাইহিস সালাম বলবে, বাবা লাস্তুলাহা, আমি এ কাজের জন্য যথেষ্ট নই। কেন আপনি পারবেন না কেন? কয় আমার একটা সমস্যা আছে। যেদিন আল্লাহ নৌকায় উঠার হুকুম দিয়েছিলেন, আল্লাহ আমাকে বলছিলেন তুমি তোমার আহাল পরিবার সহ উঠাও, নৌকায় ওঠো। আমি সেদিন আমার ছেলে কেনানকে আমার পরিবারভুক্ত মনে করিয়া তারে নৌকায় উঠানোর চেষ্টা করেছিলাম। আল্লাহ পাক বলেছিলেন ইন্নাহু লাইসা মিন আহলিক, ও তোমার পরিবারভুক্ত না। আমি বলছিলাম আল্লাহ ও তো আমার সন্তান, সন্তান আবার পরিবারের বাইরে হয় কি করিয়া? আল্লাহ কয় তোমার পরিবারভুক্ত আমেরিকার একজন হতে পারে, জাপানের একজন হতে পারে। আরে নবীর পরিবারের সদস্য ওরাই যারা নবীর আকীদায় বিশ্বাসী। তোমার ছেলে কিনান কাফের, ওইটা তোমার পরিবারভুক্ত না। ও জায়গা আমার একটা প্যাচ আছে, তোমাদেরকে নিয়ে আল্লাহর কাছে গেলে আল্লাহ আমারে সেই প্যাচে আটকাই দিলে আমি ছাড়াই যেতে সময় লেগে যাবে, কাজেই আমি পারবো না। তাহলে বলেন মুরব্বী কোন জায়গা যাবো? কই যাবো ইলা ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কাছে যাও। ইন্নাহু খলিলুল্লাহ, উনি হলেন আল্লাহর বন্ধু। কোন নবীর আল্লাহ খলিল কয় নাই, ইব্রাহিম রে আল্লাহ খলিল বলেছে। তার একটা গ্রহণযোগ্যতা আছে। আল্লাহ পাক তারে 30টা পরীক্ষা নিয়েছে, 30টা পরীক্ষায় কৃতকার্য পাশ করেছে। ইব্রাহিমের একটা মর্যাদা আছে, তোমরা তার কাছে যাও। সবাই যে বলবে ইব্রাহিম আলাইহিস সালাম আপনি তো মুসলিম জাতির পিতা, মুসলিম জাতির পিতা। আজকে দেখেন কত সব মানুষের কি মহা বিপদ, একটু আল্লাহর কাছে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে লাস্তুলাহা, এ কাজের জন্য আমি যথোপযোগ্য নই। কেন? কাজে আমার 3টে সমস্যা আছে, আমি 3টে মিথ্যে কথা বলেছি, দুনিয়ায় থাকতে 3বার মিথ্যে কথা বলছি। বাহ্যিকভাবে 3টে মিথ্যে কথা, আসলে যদি মিথ্যে নাও হয় তাহলে বাহ্যিকভাবে 3টে মিথ্যে কথা বলেছি। একদিন হলো নমরুদের সময়, তো ওনার ওই নমরুদের কওমের সব যাইতেছে একটা মেলায়। তো ইব্রাহিম আলাইহিস সালাম মেলায় যাবে না, মেলা যাওয়ার থেকে বাঁচার উপায় কি? ওনারা যখন যাইতে বলছে তো উনি বলছে ইন্নী সাকিম, আমি অসুস্থ। আসলে উনি শরীর সুস্থ ছিল, কিন্তু উনি সাকিম অসুস্থ কইছে, এটা বাহ্যিকভাবে মিথ্যা। কিন্তু বাস্তবে হলো উনি সাকিম মানে অন্তরের দিক দিয়ে অসুস্থ, মনের দিক দিয়ে অসুস্থ। যে কেন উনি মূর্তি পূজা করতে যাবে, এই যে ব্যাপারে উনি একমত না। আরেকটা হলো উনি আর উনার স্ত্রী সারা আলাইহা সালাতু ওয়াস সালাম চলছিলেন এক এলাকা দিয়ে। ওই এলাকার জালেম বাদশার স্বভাব, যদি স্বামী স্ত্রী দুইজন একসাথে যায়, যদি স্বামী স্ত্রী দুইজন একসাথে যায়, স্ত্রী যদি সুন্দরী হয়, তাহলে ওই স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনতাই করে নিয়ে ওই বাদশার কাছে থাকতে দিতে হবে কমপক্ষে 1 রাত। বাদশা তার সাথে তার চরিতার্থ করবে, এরপরে ছেড়ে দেবে বা রাখলে রাখতে পারে। যদি ভাই বোন পরিচয় হয় তাহলে আর কিছু পায় না। এখন ওই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম আর সারা আলাইহিস সালাম যাইতেছে, সেই জায়গায় বাদশা সারা আলাইহিস সালামকে অ্যারেস্ট করে ধরে নিয়ে গেছে। নেয়ার পরে সারাকে জিজ্ঞেস করছে ওই লোকটা কে, উনি কে? ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে তোমার সাথে কে? কয় যে হিয়া উখতি, উনি আমার বোন। আসলে তো স্ত্রী, বলছে কি বোন। তাহলে এটা একটা মিথ্যে কথা হয়েছে। কয় যে এটা যদি আল্লাহ ধরে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ছাড়াই যাওয়ার জন্য ভিতরে কোন জিনিস রাখছে? আমাদের সবাই আব্বা হলো আদম আলাইহিস সালাম, তাহলে আদম আলাইহিস সালামের ছেলে আমি, আদম আলাইহিস সালামের মেয়ে আমার স্ত্রী, সেই হিসেবে আমরা ভাই বোন। সেই হিসেবে আব্বা আমার ভাই, আমার আব্বাও তো আমার ভাই, আদম আলাইহিস সালামের ছেলে। আর মা আমার আপা। ওই গোড়ায় হাত দিলি তাই, এর ব্যতিক্রম না। আর একটা কি? এখন ওই জায়গা উন্ডা মেলায় চলে যাওয়ার পরে উনি তো ঢুকছে মন্দিরে ঢুইয়া কুড়োই লেখা দিয়ে জোড়া মার দিছে, মাথা ছুটোই বেলাইছে বাড়ই দুড়ইয়া, মূর্তি সব বাড়ই পাট পাট করে বড়টার গলায় কুড়োল ঝুলোই রাখছে। জিজ্ঞেস করছে, ওরা আইসে দেয় যোগে ভগবানরে বাইরে শোয়াই ফেলছে, কি ব্যাপার? সবাই একে অপরে কানাঘুষি করতেছে। আর কেউ না, ওই যে ছেলেটা মেলায় যায়নি, ওর বাপ আগের থেকেই বাপ ভালো না, ওই এই আকাম ওই করছে, ওনারা ডাকছে, হ্যাঁ ইব্রাহিম মান ফাআলা বি আলিহাতিনা হাযা, আমাদের ভগবানের সাথে এই আচরণ কে করছে? ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করছে,
ফাসআলুহু ইন কানু ইয়ানতিকুন, ফাসআলুহু ইন কানু ইয়ানতিকুন। তাকে কাছে জিজ্ঞেস করো মারছে কিনা, ভগবান যেহেতু যারা বুঝো করো সে তার কাছে জিজ্ঞেস করো, সেই বলে দেবে। কয় যে তারা কি কথা কইতে পারে নাকি? কয় তারা কথা কইতে পারে না, তার পুজো রিস্কা। যে নিজের পিঠ বাঁচাতে পারে না তার পুজো রিস্কা, যে নিজের মাথা ঠেয়াতে পারে না তার পুজো করিস্কা। আমার আল্লাহর একটা লোমও কেউ ছিঁড়তে পারবে? পারবে? আরে আল্লাহর লোম আছে নাকি তাই তো জানি না। আল্লাহর কে নির্ধারণ কেউ যাইতে পারবে? পারবে? নমরুদ গেছে আল্লাহকে মারতে, উপরে ঘুরিয়ে গাড়ি চলে আইছে। তো তোকে ভগবান যদি তোকে এই দুনিয়ায় নিজের আত্মরক্ষা ক্ষমতা না থাকে, দেখেন না বটগাছতলা আছে, বিভিন্ন জায়গা আছে, কুত্তই যাইয়ে বগল উচেরে নাক মুখ বেরিয়ে স্প্রে করে দিচ্ছে। কোনো একটা কুত্তরই কোনোদিন কইতে পারলো না, দেখ কুত্তো সবাই আমার কত খাবার তা দেয়, তুই খালি দিস না দিস এরকম মানুষের সামনে অপমান করিস কে? বছরের শেষে দুর্বল হয়ে যায়, পিছন দিয়ে বাঁশ বাঁধায় যে ঠেয়ে সোজা রাখা লাগে। তো যে কথা কইতে পারে না, কয় না তুমি করেছো, বাল ফাআলাহুম কাবীরুহুম, ওদের বড়টা করছে, কারণ ছোটগুলোরে মারিয়ে উনি বড়টারে মারে নাই, তার গারে কুড়েল ঝুলোই রাখছে। বাহ্যিকভাবে উনি বললেন কি যে ওদের বড় যে সে করছে, তার দ্বারা বোঝা যায় যে বড়টা গলায় কুড়েল নিয়ে দাঁড়িয়েছে সে। ওরা কয় যে সে তো নড়াছড়াই করতে পারে না, তা সে আবার মারে কি রে? তো ইব্রাহিম আলাইহিস সালামের উদ্দেশ্য হলো তাদের বড় করছে, মানে ওদের সবার বড় তো আমি করছি, কিন্তু বাল ফাআলাহুম কাবীরুহুম, উনি বলছে তাদের বড়জন করছে। এই তিন মিথ্যে কথা আমি পারবো না। তো বাহ্যিকভাবে আন্ডারগ্রাউন্ডে কথা সত্য, উপরে উপরে কথাটা মিথ্যা। উনি এই ভয়ে আতঙ্কিত, আমি পারবো। কথা যাবো কোন জায়গা বলেন? এই যাবো ইলা মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের কাছে যাও। ইন্নাহু কালিমুল্লাহ, দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ পাক কোন নবীর সাথে সরাসরি ওভাবে কথা বলে নাই যেভাবে কথা বলেছে ইব্রাহিম মুসা আলাইহিস সালামের সাথে। কাজেই তার একটা পার্সোনালিটি আছে। যাও সব তুমি মুসা নবীর কাছে, যে বলবে ইসরাইলা ইয়া নবী আল্লাহ মুসা, ও নবী আল্লাহ মুসা আল্লাহর কাছে সুপারিশ করেন। মুসা আলাইহিস সালাম বলবেন লাইসা লাস্তুলাহা, আমি এই কাজের জন্য যথাযোগ্য নই, কারণ সমস্যা আছে। আমার উপরে একটা মার্ডার কেসের মামলা রয়ে গেছে। দুনিয়ায় থাকতে ফিরাউনের বাবরসিরে 100 দিয়ে মারিয়ে ফেলছিলাম, ওই কেস আজও রইছে। আমি আল্লাহর কাছে তোমাদের ব্যাপার নিয়ে গেলে যদি সেই কেসে আমারে অ্যারেস্ট করে ফেলে, কাজেই আমি পারবো না, তোমরা অন্য চিন্তা করো। এবার কয় তাহলে যাবো কোন জায়গা বলেন? যাবো ইলা ঈসা রূহুল্লাহ, ঈসা আলাইহিস সালামের কাছে যাও। আমরা দুনিয়ায় যত মানুষ গিয়েছি আব্বার মায়ের মাধ্যমে, ঈসাকে আল্লাহ এত পছন্দ করেছে, বাপ ছাড়া আল্লাহ ডাইরেক্ট রূহ পাঠাইয়া মারিয়ামের গর্ভে দিয়া তাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ 4 রাসূলের এক রাসূল হিসেবে বাছাই করেছেন। তার একটা গ্রহণযোগ্যতা আছে। উম্মতে যখন তার সাথে বেয়াদবি করেছে, আল্লাহ কাওয়ারাফানাহু মাকানান আলিয়া, আমি আমার ঈসাকে আসমানে তুলে নিয়ে আসি। দীর্ঘদিন পর্যন্ত দ্বিতীয় আসমানে রাখার পরে এরপরে আবার আখেরি নবীর উম্মত হিসেবে পাঠিয়েছিলেন। ওই লোকটার বিশাল মর্যাদা, তিনি আল্লাহর কাছে বললে আল্লাহ মানতে পারে, সব যাবে ঈসা নবীর কাছে। ঈসা আলাইহিস সালাম বলবে বাবা লাস্তুলাহা, আমি এই কাজের জন্য যথাযোগ্য নই। কেন হুজুর, আপনার তো কোনো দোষ আছে বলে মনে হয় না? আরে বাবা, আমার নিজের কোনো দোষ নাই, কিন্তু আমারে দালালে খাইয়ে গেছে। কারা খাইছে? আমি উল্টো পাল্টা করি না, আমারে দালালে খাইয়ে গেছে। আল্লাহু আকবার। এই বুড়ো কালে আরে কপাল দিয়ে যে ধান কাটে আর বিজয় সরকারের গান গায়, কি সুর! এই পৃথিবী যেমনই আছে তেমনই পড়ে রবে। এই জায়গায় দুটো জাকি আছে, এও দেয়। এই পৃথিবী যেমনই আছে তেমনই পড়ে, কোন কিতাবে লেখা আছে বান্দারে ফকির। আরে চাল দিলাম, ডাল দিলাম, আরো দিলাম কত কি, কদিরে দয়াল তোমারা শোনে লাগবে হে কি। হাই হাই আরে কি জিকির, কুত্তো দৌড়াইয়া বয়তে। যদি আপনি অবস্থা হয় যে দাঁড়াতে পারেন তাহলে দাঁড়াইতে হবে, রুকু দিতে পারেন রুকু দিতে হবে, কিন্তু সিজদায় জাতি সময় আর চেয়ারের নিচে যেতে পারেন না। তাহলে আমি অনেক সময় প্র্যাকটিক্যালে দেখাই। এদিক থাকেন, আমার দিক থাকেন, এদিক থাকেন, সেই আওয়াজ একটু প্র্যাকটিক্যাল করবেন। আল্লাহু আকবার, দাঁড়াইছেন, রুকু দিয়েছেন, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা। সিজদায় যাওয়ার সময় এরপরে আর পারেন না। এই পাশার ধারে চেয়ার রেখে কাঁপতে কাঁপতে চেয়ারে বসবেন। তার আগে যদি আপনি এসে বসে পড়েন, জীবনে এই কাম যতদিন করছেন অতদিনের নামাজ আবার ভর্তি হবে, আবারও ভর্তি হবে এতদিনের নামাজ।
মিয়া 2-4 ঘন্টা ধরে ওয়াজ করলে যা ফায়দা হবে এই একটা মাসালার ওয়াজের দাম তার চাইতে কোটি কোটি গুণ বেশি। কতক্ষণ ঠিক কি ঠিক না? সারা জিন্দেগির নামাজ মাইর খাইছেন, কিচ্ছু হয়নি। এবার চেয়ারটা রাখবেন কোন জায়গায়? এ জায়গায় একটা যত আকাম বাড়তিছে তার সাথে মশলা তত বাড়তিছে। আগে আজ থেকে 20 বছর আগে মসজিদে একবারও শোনা যেত না, কোনো জায়গায় লেখা দেখা যেত না যে তো মোবাইল জামাতে দাঁড়ানোর সাথে সাথে মুয়াজ্জিন সাহেব কয় যার যার মোবাইল বন্ধ করেন নতুবা সাইলেন্ট করে রাখেন। এই নতুন এক মশলা বার হয়েছে না এই মোবাইলের কারণে। এরপরে মোবাইল যদি সাইলেন্ট করতে মনে না থাকে তাহলে আর একটা মশলা, সেটা আমাকে আগে বলে দেওয়া লাগে যে মোবাইল যদি সাইলেন্ট বা অফ করতে মনে না থাকে, পকেটের মধ্যে মোবাইল বেজে উঠছে, মোবাইলের রিংটন তো কত পদেরই আছে। কেড্ডা আছে মমতাজের গান, বুকটা ফাটিয়ে যায় বুকটা রাত, এই যে এই বন্ধু হবে কিভাবে হয়তো গাইই যাচ্ছে। আর যে রিং দিয়েছে সে তো জানে না যে আপনি নামাজে, সে আরো বিরক্ত হচ্ছে যে ধরে না কে, একের পর এক রিং দিয়ে যাচ্ছে, পুরো গানের কোর্স শেষ। কয় বুড়ো ছানার মধ্যে বক্সিন পাকানো সারা, খালি সালাম ফিরে করবো, মোবাইল দেবো যে জায়গায় দিয়ে যায়। বাংলা তো কয় আমি ঝামেলা হয় কিনা? কাজেই এই মোবাইলের মশলাটা কয়ে দিতে হবে। পকেটে যদি মোবাইল বেজে ওঠে তাহলে পকেটের ভিতরে দ্রুত হাত দিয়া একটা ফরজ আদায় করার ভিতরে, নামাজের ভিতরে আছে 6টা ফরজ। ভিতরে কয়টা? 6টা ফরজ আছে না? তাকবীরে তাহরিমা, তাই না? তারপরে খাড়ায় নামাজ পড়া, কিবলামুখী হওয়া, কিরাত পড়া, রুকু করা, সিজদা করা, শেষ বৈঠক। এই যে যে কিরা ফরজগুলো আছে, এক একটা ফরজের কিবলামুখী হওয়াটা বাইরের, দাঁড়ানোটা ভিতরে। এই 6টা ফরজের একটা ফরজ, যে কোনো একটা ফরজ আদায় করার ভিতরে আপনি হাতকে নির্দিষ্ট জায়গা থেকে সরাইয়া 2 বার মোবাইল বন্ধ করতে পারবেন। মোবাইল বাজতেছে, ছানাবান্ধা আছে, আবার বাজি উঠছে, প্র্যাকটিক্যাল ওয়াজ। আমি কি আজে বাজে কিছু করছি নাকি? আবার প্রয়োজনীয় হলে চলতে দেন, না হলে থামাই দেন। কিন্তু এ হয় কি হয় না? 2 বার 3 বার বাজলে আর আপনি একই ফরজ আদায় করার ভিতরে, এক রিকাত না একটা ফরজ, 6টা ফরজ আছে তো, একটা ফরজ আদায় করার ভিতরে আপনি 2 বার মোবাইল বন্ধ করতে পারবেন। তবে একবারের টাইম, যে একবার ব্যবহার করছেন, একবার হাত দিয়েছেন, এর টাইমের আবার একটা মিকদার আছে। 3 বার সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, এই স্বাভাবিক আওয়াজে স্বাভাবিক টানে 3 বার সুবহান রাব্বিল আযীম বলতে যে দেরি, একবার মোবাইল হাতে নিয়ে ওর চাইতে বেশি টাইম ব্যবহার করলে আপনার একবারই নামাজ ছুটে যাবে। বোঝা গেছে নাকি? 2 বারের 2 বারে আপনি সুবহান রাব্বিল আযীম 3 বার বলার যে টাইম লাগে অত টাইম ব্যবহার করেন নাই, টপ করে চাপ দিয়ে থুয়ে দিয়েছেন, ফিরে আবার আসছে, আবার আরেক চাপ দিয়ে থুয়ে দিয়েছেন। 2 বার জায়েজ। তবে অল্প টাইমেও যদি 1 বার 3 বার করেন তাহলে এক কাজের, একটা ফরজ আদায় করার ভিতরে যদি 3 বার হাত ছুটিয়ে নিয়ে আপনি মোবাইল 3 বার বন্ধ করেন তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে। অথবা একবারই মোবাইল বন্ধ করতে টাইম লাগাইছেন খানিক, মোবাইল বাজে গেছে, বাজতেছে পকেটের ভিতরে, প্যান্টের টাইট পকেট, ওর মধ্যে টাইনি মুটে বাইরতি পারতেছে না, পরে ছানা ছাড়িয়ে দিয়ে এক কাজ দিয়ে প্যান্ট টাইনি ধরে আর এক কাজ দিয়ে টাইনি বাইরতি ইমাম সাহেব রুকুতে চলে গেছে। শয়তানে কয় কাকা তুমি ছাড়িয়ে দিয়ে ফিরে গোড়াইতে শুরু করো, তোমার নামাজ শেষ, আমি যাই, আসসালামু আলাইকুম, আর এক মসজিদে কাজ আছে। তোমার নামাজ খেয়ে দিচ্ছি। কথা কন, মশলা জানা দরকার আছে না নাই? এজন্য বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দিনী ইলম শিক্ষা করা এনিম্যান এভরিবডি, প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ফরজ। আমার মারা নামাজ পড়ে, এই মহিলাদের আওয়াজ শুনতেছে নাকি মহিলারা? আমার মারা নামাজ পড়ে, মহিলারা নামাজ পড়ে, নামাজের ভিতরে ফ্যানের বাতাসে কাপড়, মাথার থেকে কাপড় সরে যায়, ফ্যানের বাতাসে কাপড় চলে যায়। চুল একটা আস্ত অঙ্গ, চুলের লম্বাই যতটুকু আছে, গোড়ার থেকে চুলটা যতটুকু লম্বা, ওই অর্ধেক চুলের, এই পুরো লম্বা চুলের অর্ধেকের বেশি পরিমাণ যদি কাপড়ের বাইরে চলে যায়, কাপড়ের বাহিরে চলে যায়, তাহলে আর বাইরে যাইয়া যদি এতটুক টাইম খোলা থাকে, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, এতটুক টাইম যদি কাপড়ের বাহিরে চুল থাকে তাহলে মহিলার নামাজ বাতিল হইয়া গেছে। নামাজ সাইডে দিয়ে আবার নতুন করে নামাজ পড়তে হবে, সুন্দর করে ঘিরে গাইরা। মহিলা নামাজে দাঁড়াইছে, মহিলাদের
আগা থেকে নিয়ে বগল পর্যন্ত একটা অঙ্গ, যদি এই কেনুর থেকে বাইরের টুক 3 ভাগের অর্ধেকের বেশি এইটুক যদি কাপড়ের বাহিরে যে খোলা হয়ে যায়, আর এই খোলা অবস্থায় যদি 3 তাসবিহ পরিমাণ খোলা থাকে, তাহলে নামাজ বাতিল হয়ে যায়। মহিলা নামাজে আত্তাহিয়াতুতে বসছে, বাচ্চাটা ইসা 2 বছরের বাচ্চা, ও ছিল খেলাধুলার মধ্যে, মারে বাসা পাইয়া আইছে মায়ের কাছে দুধ খাইতে, মা আত্তাহিয়াতুতে বসছে, মাথার তো মা কাপড়ের ভিতর দিয়ে মাথা ঢুকাই দিয়া 2 ঝাঁকি বাইরে মায়ের গাইতে কাপড় খুলে ফেলাই দিয়ে নামা দুধ খাওয়া শুরু করে দিছে। বাচ্চায় দুধ খাইতেছে আর মা নামাজ পড়তেছে, এই নামাজ হবে? পেট বেরোয় গেছে, পিঠ বেরোয় গেছে, নামাজ হবে না। আমার যুবক ভাইরা, তোমরা যে পোশাক পরো, প্যান্টের মুখ আর গেঞ্জির মুখ সমান সমান, দাঁড়াইলে সমান সমান, যখনই তুমি নামাজের রুকুতি যাবা তখন এরকম টান খায়, গেঞ্জিটা সরিয়ে চলে যায় ওই দিক, প্যান্ট নেমে চলে যায় নিচের দিক, ফাঁসার আসল 2 গিরা একেবারে ন্যাংটা হয়ে বের হয়ে যায়, পিছন দিয়ে শিকড় মিকড় যা আছে সব দেওয়া যায়, পিছনের মুসল্লি রুকুতি না যায় দাঁড়াই রয়েছে। তুই রুকুতি যাই, কয় যে আমি রুকুতি ওর ভাষা দেখবো না রুকু দেখবো, তোমার নামাজ বাতিল। নামাজের মধ্যে রুকুতে যায় যদি 3 তাসবিহ পরিমাণ অধিক, পুরুষের 70 টাকা পরিমাণ কম আছে, পুরুষের গায়ে কাপড় নাই নামাজ হবে, মাথায় টুপি নাই নামাজ হবে, হাঁটুর নিচে কাপড় নাই নামাজ হবে, শুধু হাঁটু গিরা নাভির উপরে থেকে হাঁটু গিরা পর্যন্ত এতটুক কাপড়ও যদি আপনার পরনে থাকে, ফরজ আদায় হয়ে যাবে, সুন্নতের খেলাফ হবে। তবে 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 ভালো করে জেনে নেন, যাদের কাছে পর্যাপ্ত পরিমাণ সুন্নতি কাপড় আছে, সুন্নতি পোশাক আছে, এই সুন্নতি পোশাক থাকা সত্ত্বে যে কোনো অজুহাত দেখাইয়া, নর্মাল একটা খোড়া অজুহাত দেখাইয়া যদি আপনি সুন্নতের খিলাফ পোশাক পরে নামাজ পড়েন, নামাজ আপনার হয়ে যাবে। এই নামাজের কারণে জাহান্নামে পোড়া লাগবে না, তবে পূর্ণাঙ্গ নামাজ হবে না। যে পরিমাণ পুরস্কার আপনার জন্য বরাদ্দ ছিল, ওই পরিমাণ পুরস্কার আপনি পাবেন না। এমন কি নামাজের মধ্যে অনেকে আছে আতা গুছাই রেখে নামাজ পড়ে, আছে না? আতা গুছাই রেখে নামাজ পড়া মাকরুহ। ফতোয়ার কিতাবে লিখেছে, তাড়াহুড়ো করে ওযু বানাইছেন, নামাজে দাঁড়ায় গেছে, এমত অবস্থায় আতা ছাড়তে গেলে রুকু দাঁড়া যায় না। আপনি নামাজে অ্যাটেন্ড করে নামাজের ভিতরে 1 হাত দিয়ে অল্প সময়ের ভিতরে টাইম দিয়ে 1 হাতের আতা ছাড়ি দেবেন, আর 1 হাত দিয়ে টাইম দিয়ে 1 হাতে ছাড়ি দেবেন, তারপরও আতা ঘিরবেন, আতা ছাড়ি দেবেন। হাফ শার্ট করে নামাজ পড়া মাকরুহ, গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়া মাকরুহ। সতরের মূল অংশ হলো নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত পুরো এপাশ ওপাশ। এবার যখন তুমি প্যান্টেরটা পরছো, তা আবার তল দিয়ে স্যান্ডেলের নাকের দাগ দিয়ে অর্ধেক বেরোয় গেছে, আবার ওদিকে রুকুতি গেলে ফাঁসাতে 1 বিঘে খুলে গেছে, মাইপিয়ে 3 তাসবিহ পরিমাণ ল্যাংটা রয়েছে। এর হিসেব করে এর আল্লাহর কাছে, আল্লাহ দেখো নামাজ ছোটে কি ছোটে না, খেয়াল রেখো। রুকুতি যে সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, আল্লাহ নামাজ ছুটছে তো, আমি পুরো ল্যাংটা হইয়া আমার পাছা খুলে দিয়ে 3 তাসবিহ পরিমাণ আমি মাইপিয়ে সতর খোলা রাখছি, নামাজ ছুটছে। শয়তান কয় যে ছুটছে মানে তুই না পড়লি বাড়ি গেলি পারিস। শয়তান শেখো, তাআল্লামুল ফারায়েজ ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুজ ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দোস্ত, আল্লাহর নবী বলেন কুরআন শেখো, শরীয়তের বিধান শেখো, এর এক একটা মাসালার দাম 1 লক্ষ মিলাদের চাইতে দামি, 1 কোটি মিলাদের চাইতে দামি। কথা বলেন ঠিক কি ঠিক না? মিলাদ হলো নফল। কিয়ামতের ময়দানে আল্লাহ একবারও জিজ্ঞেস করবে না ইসালে সওয়াব করছো কিনা, মিলাদ পড়ছো কিনা, কিয়াম করছো কিনা, এগুলো করছো কিনা, সবে বারাতে নফল নামাজ পড়ছো কিনা, সবে কদরে নফল নামাজ পড়ছো কিনা, তাহাজ্জুদের সাকাওয়া বিনশাস্তের নামাজ পড়ছো কিনা, এ কথা আল্লাহ জীবনে জিজ্ঞেস করবে না। 100% গ্যারান্টি দিয়ে কয়ে গেলাম, কেউ তাহাজ্জুদের কথা জিজ্ঞেস করবে না, আপনাদের পাবলিকদেরকে ইসরাকাওয়া বিন জিজ্ঞেস করবে না, সবে বারাত সবে কদরের নফল ইবাদত জিজ্ঞেস করবে না, কিয়াম আর মিলাদ জিজ্ঞেস করবে না, ইসালে সব জিজ্ঞেস করবে না, ফরজ নামাজের জিজ্ঞাসা হবে কি হবে না? পূর্ণাঙ্গ A to Z পড়িয়ে দেখা, সূরা পড়িয়ে দেখা। আল্লাহ নামাজ তো পড়ছি, তো ভালোরই তো পড়ছি। কি ভালোরে পড়ছো? আলহামদুলিল্লাহ সুরা পড়দি, আলহামদুলিল্লাহ সুরা হয় না, সুরা কাফিরুন পড় তাও হয় না, সুরা ইখলাস পড় তাও হয় না। যা পড়ছিস ওই জায়গা ফাঁকা রয়েছে, শুধু ড্যান্স টুক লেখা আছে, উঠছো বইছো এইটুক ভিডিও করা আছে, মাঝে যা পড়ছো তার লেখে নাই ফেরেশতারা, ফেরেশতারা লেখে নাই তো আমাকে দোষ কি? ফেরেশতারা কয় কি যা পড়ছো আর লেখা যায় না, যা পড়েছ ও লেখা যায় না। ইংরেজি ভালো পারো, বুড়ো কালে আরে কপাল দিয়ে যে ধান কাটে আর বিজয় সরকারের গান গায়, কি সুর! এই পৃথিবী
যেমনই আছে তেমনই পড়ে রবে। এই জায়গায় দুটো জাকি আছে, এও দেয়। এই পৃথিবী যেমনই আছে তেমনই পড়ে রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। একেবারে বিজয় সরকারের কণ্ঠের সাথে মিল করে, কোনো জায়গা কম পড়ে নাই, মদ গুন্না সব ঠিক আছে। ভাই বলো আর বন্ধু বলো, কেউ না সাথে যাবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। এ গানটা ভালো পারো, বিজয় সরকারের গান ভালো পারো, রবি ঠাকুরের গান ভালো পারো, নজরুল গীতি ভালো পারো, আলিম গীতি ভালো পারো, মমতাজ গীতি ভালো পারো, ওরে আরো যত কি বলা হয় কণ্ঠশিল্পী আছে তাদের গুলো পারো, বাবার দরবারের গান পারো, আইনামা তু আল্লুবানি ফাসাম্মা ওয়াজহুল্লা জানি লা শারিকে সিজদা করি কবুল করো রব্বানা, এগুলো খুব ভালো করে পারো। ভান্ডারে তোর দরবার শরীফ, হুরে নুরে করে তারিফ, কেউ বলে মদিনা শরীফ, কেউ বলে খানায়ে কাবা, ভান্ডারে তোর দরবার শরীফ, জোরে কন্না হুজুবিল্লাহ। এ মান্দার মান্দার দম, মান্দার মান্দার দস্তগীর, কোন কিতাবে লেখা আছে বান্দারে ফকির। আরে চাল দিলাম ডাল দিলাম আরো দিলাম কত কি, কদিরে দয়াল তোমারা শোনে লাগবে হে কি। হাই হাই আরে কি জিকির, কুত্ত দৌড়াইয়া বয়তে রাজর চৌরাস্তা পার হয়ে চলে গেছে, আল্লাহ টিকতে পারলাম না জেকেরের গাইতে। এই আকামগুলো ভালো পারো, ওরে ওই শরীফের গান রে তাল দিয়ে শুনতে পারো, গাইতে পারো। আরো বহুত বন্ড পার্টি আছে, তাদের গান গাওয়ার শোনো, কিন্তু মোহাম্মদী গান কি ভালো লাগে না? আল্লাহর কোরআন রে তুমি রসুলের কণ্ঠে কেন শিখতে পারলা না? আল্লাহর কোরআন রে সাহাবায়ে কেরামদের কণ্ঠে কেন শিখতে পারলা না? একটু বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মুহাম্মাদি কণ্ঠে কোরআন কেন শিখলি না? আরে মুহাম্মাদি সঙ্গীত কেন শিখলি না? আল্লাহর কোরআনের সঙ্গীত কেন শিখলি না? জিজ্ঞাসা হবে রে বান্দা, জবাব দিবা কি? হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব হলো মুত্তাকিনদের হিদায়াতের জন্য এক নম্বর গাইডলাইন। ঠিক কি ঠিক না? শুধু তেলাওয়াতের জন্য নাকি বুঝার জন্য? বুঝার জন্যে। বুঝবেন কে? আপনারা বুঝতে চলে আইসি জায়গা মতো দিক তাকান। আপনারা পাবলিক জেনারেল শিক্ষিত যত বড় পণ্ডিত হন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, ডক্টর হন, আর যত বড় পণ্ডিত হন, ওরে আমেরিকার সবচাইতে বড় বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট নিয়ে আসবেন, যদি আপনি কোরআন হাদিস উস্তাদের কাছে, কোরআনের উস্তাদের কাছে কোরআন না পড়েন, হাদিসের উস্তাদের কাছে ক্লাস বাই ক্লাস যদি হাদিস না পড়েন, আরবি গ্রামার সহ যদি আপনি কোরআন হাদিস না পড়েন, একা একা জীবনও কোনোদিন কোরআন হাদিসের ভিতরে কি আছে বুঝতে পারবেন না, কিছুই বুঝতে পারবেন না। আপনারা জেনারেল শিক্ষিত ভাইরা, চ্যানেলের কয়জন বক্তা আছে ডাক্তার আর ডক্টর, তাদের বক্তব্যের কাছে আপনারা দুর্বল। অনেক অনেক সুন্দর কথা কয়, আমাদের সামনে আইনা দেন, চ্যালেঞ্জ করলাম, একটা আয়াত থেকে একটা মাসালা খুঁজে বের করে দিতে পারবে না, একটা আয়াত থেকে একটা মাসালা খুঁজে বের করে দিতে পারবে না। এই জন্য আল্লাহ পাক বলেন, কুল আতিউল্লাহ, হে নবী উম্মতরে বলে দাও তোমরা অনুসরণ করবা আল্লাহর। জোরে বলেন কার অনুসরণ? কার? জোর হলো না কার? এ বোঝেন নাই অনুসরণ কারে কয়? অনুসরণ আগে বোঝেন। অনুসরণ হলো কের হুকুমকে মেনে চলার নাম অনুসরণ, আর কের কর্মের সাথে কর্ম মিলানো। খেয়াল করেন না রে আল্লাহ, খেয়াল করতেছেন? কের কথাকে মেনে চলা, আদেশকে মেনে চলা নাম হলো অনুসরণ। আমি বলছি এই তুমি ভাত খাও, এই আমি চলে গেলাম স্কুলে, তুই কিন্তু দুপুরবেলা ভাত খাস, এই কথাটাকে স্মরণ রেখে দুপুরে খাওয়ার নাম হলো অনুসরণ। এরপরে খাবেন কিমন বলবেন, আমি তো ভাত খাতে দিশে পাই না, এবার দেখাই দিলাম, এভাবে প্লেটে তরকারি নিয়ে সুন্দর করে মাখাইয়া ছোট ছোট লুকমা করে এই দেখ আমি খাই, এই যেভাবে খাওয়া দেখাই দিলাম এইভাবে খাবি। এই খাওয়া দেখানো, এই কাজ দেখানো অনুযায়ী যদি কাজ করে তার নাম হলো অনুকরণ। কথা বলেন? তাহলে আল্লাহ কি নামাজ পড়িয়ে দেখাইছে?
রোজা রেখে দেখাইছে, হজ করে দেখাইছে, টুপি পরে দেখাইছে, চুল কাটিয়ে দেখাইছে, পাগড়ি পরে দেখাইছে, পায়খানা করে দেখাইছে, ঢিলা করে দেখাইছে, মেসক করে দেখাইছে, হুকুম করছে, আল্লাহ হুকুম করছে। এবার এই জন্য আল্লাহ বলেন আতিউল্লাহ, আল্লাহর হুকুমের অনুসরণ করো, ও আতিউর রসুল, রসুলের হুকুমের অনুকরণ করো। কারণ রসুল এগুলো সবই করে দেখাইছে, রসুল সবগুলো করে দেখাইছে। এখন আমরা পরবর্তীতে একটা জিজ্ঞাসা করতে পারি আল্লাহকে, আল্লাহ তাই তো তোমার হুকুমের অনুসরণ করবো, ধরো কোরআন শরীফ পড়লাম, কিন্তু অনুকরণ করব যার, তারে তো আমাদের দেখতে হবে। নবী কিভাবে নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, জাকাত দিলেন, টুপি পড়লেন, পাগড়ি পড়লেন, পর্দা করলেন, এ তো আমাদের দেখতে হবে। তাহলে নবীর হায়াত দাও কিয়ামত পর্যন্ত, নইলে আমাদের সকলকে তুমি নবীর সামনে একবারে পাঠাই দিবা। কিন্তু নবীরে নিয়ে গেছো ১,৫০০ বছর আগে, আর আমরা তো এখন পয়দাও তিতালে রয়েছি। নবীরে দেখবো কি করে, নবীর অনুকরণ করব কি করে? এই প্রশ্নের জবাব আল্লাহ দিয়ে রাখছে, ওয়া আতিউর রসুল উলিল আমরে মিনকুম, রসুল চলে যাবে, আমারে দেখবা না, রসুলও চলে যাবে। পরবর্তীতে আল্লাহর হুকুমের অনুসরণ আর রসুলের কাজের অনুকরণ হবে। আরেকটা গোষ্ঠীর অনুকরণ করলে তারা হলো তোমাদের মধ্যে বিশেষজ্ঞ হক্কানি ওলামাই কিরাম যারা আছে, উলুল আমর, আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, রহিমাহুমুল্লাহ, এদের অনুসরণ করো। ইত্তেবায়ে আবু হানিফা কি সনদ জিন্দা মে হ্যায়, শাফিঈ হোতা है यो घर से निकल जाने के बाद, उंगलियां जब शल हो जाए मालिकी होता है यो, हम बोली होता है दुर्रा पीठ पर खाने के बाद, हम बोली होता है दुर्रा पीठ पर खाने के बाद। একটু কোন আল্লাহু আকবার। এই বড়রা কোরআন হাদিস থেকে ঘাটিয়ে ঘুটিয়ে সুন্নতের একটা মডেল দিয়ে গেছে, ওই অনুযায়ী আমল করলেই তোমার জিন্দেগি করবে। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহর হুকুমের অনুসরণ হবে, নবী পাকের হুকুমের অনুকরণ হবে। এখন মানবো আলেমদের, জোর হলো না কাদের? বলেন কাদের? বলে নাই 3 সিল্লা 9 সিল্লা 6 সিল্লা আল্লাহর অনুসরণ করলে হবে, বলছে যে আলেমরে অনুসরণ করো। উলুল আমর মানে সমস্ত তাফসীরের কিতাবে লেখে উলুল আজম হক্কানি ওলামায়ে কেরাম যারা আছে তাদের অনুসরণ করার কথা। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। আমি একটা মস্ক করাই, এদিক তাকান, একটু মস্ক করাই, ছেড়ে দেবো, দোয়া হয়ে যাবে। আমি ভাবে বুঝতি 2-5 জন নড়াচড়া করলে বুঝি যে এখন সময় হয়ে গেছে, আর লাগবে না আমারে, আর বেলবাটি বাজানো লাগবে না, বেলবাটি আমার বেজে গেছে ইনশাআল্লাহ। একটু মুখস্থ করাই, একটা 2টা তারিখ মুখস্থ করতে হবে। বলেন 25, 26, 27 সরমুনের মাহফিল নভেম্বর। 25, 26, 27, 28 তবলিগের 21 জেলার জোড় গহরডাঙ্গার মাঠে। আমরা মুসলমানরা দুই দিক যাই, যারা চরমুনের ভক্ত আছেন চরমুনাই যাবেন, যারা তবলিগের চিল্লার সাথী আছেন চরমুনাই গতবারও গেছেন, ফাল্গুনিও যাইতে পারবেন, কিন্তু জোর তো আর ফাল্গুনি হবে না। তো চরমুনাইও যান, তবলিগিও যান। এমন আল্লাহর বান্দা যারা, তাদেরকে দাওয়াত দেওয়া 3 বছর জোর করতে পারি না, তবলিগের ভিতরে 2 ভাগ হইয়া বেজোড় হয়ে গেছে। কতক্ষণ টাকা? আর করোনা মহামারীতে আমাদেরকে এই জুজুবুড়ির ভয় দিয়ে 3 বছর ইস্তেমা করতে দেয় না। এবার আমরা পদ্মার এপাশের 21 জেলার জোর পাইছি গহরডাঙ্গা, তবলিগের চিল্লার সাথীরা যাবেন তো ইনশাআল্লাহ? কারা কারা একটু হাত দেখান, চিল্লার সাথী যারা যাবেন তো ইনশাআল্লাহ জোরে? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর একটা তারিখ মুখস্থ করেন, 13, 14, 15 জানুয়ারি 2023 টঙ্গীর ময়দানে ইস্তেমা। পক্ষে কারা? নারা তাকবীর। টঙ্গীর ইস্তেমা, টঙ্গীর ইস্তেমা 13 থেকে 15 ইস্তেমা, আলেমুল আমাদের ইস্তেমা। নারা তাকবীর। আলেমুল আমাজে ইস্তেমায়, আলেমুল আমাজে ইস্তেমায়, আলেম নাই যে ইস্তেমায়, আলেমুল আমাজে তবলিগে। নারা তাকবীর। এই করোনার আগে যে ইস্তেমা হলো, আমি গিয়েছিলাম, পায়খানায় যাইয়ে 2 ঘন্টা ঠেলাঠেলি করছি, গেট পাই নেই। লাস্টে ভুলে গেছি যে ঠেলাঠেলি কি জন্য করতেছি, আমারে ঠেলে আমি ঠেলি, কি জন্য ঠেলতেছি তা মনে নাই। শেষে 20 টাকা দিয়ে গ্রামের মধ্যে যে পায়খানা করছি, এত ভিড়। আর পরে আমরা চলে আসার পরে আর একটা ইস্তেমা হয়েছে, এক একজনে 20 টাকা পায়খানা ভাগে পাইছে। একটার মধ্যে শুয়ে থাকবা, একটার মধ্যে পেশাব করবা, একটার মধ্যে পায়খানা করবা, এক একজনে 20 টাকা ভাগে পাই। 500 লোকের সিরিয়ালে পড়ে গেছি, অজু ভাগে পাই না আমাদের ইস্তেমায়। পরবর্তীতে আমাদের 3 দিন 4 দিন পরে একটা ইস্তেমা হলো, সেই ইস্তেমায় দেখি অজুখানায় কোনো মানুষ নাই, গাইতে যে কুলিয়েতেছে।
ইস্তেমারে শেষ করছে, ইস্তেমারে একের অপমানিত করছে, কথা কোন ঠিক কি ঠিক না? অন্যবার পদ্মা পার হওয়া লাগে ফেরিতে, এবার আল্লাহ তাআলা মাননীয় প্রধানমন্ত্রীর ওসিলায়, আমাদের দেশের আওয়ামী লীগ সরকারের ওসিলায় আমাদেরকে পদ্মা সেতু করে দিয়েছে। এইবার আর ঘাটে যাইয়া বসে থাকা লাগবে না, খালি যাবেন আর যাবেন, খালি যাবেন আর যাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যাবেন তো ইনশাআল্লাহ ইস্তেমায়? আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। আগামীকালকের মাহফিল, পরের দিনের মাহফিল, পুরো 5 দিনের মাহফিলকে আল্লাহ সুন্নতি মাহফিল হিসেবে কবুল করুক। বেদাতের কোনো গন্ধ থাকলে আল্লাহ তাআলা দূর করে দিক, বলেন আমিন। সবচাইতে ভালো কালাম আল্লাহর কালাম, তারপরে সবচাইতে উত্তম হাদিয়া হেদায়েত হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। ঠিক কি ঠিক না? হ্যাঁ। ও আজকে আমার প্রিয় বন্ধু ওয়াসিম সর্দার, না ব্যবসায়ী, বিশিষ্ট ব্যবসায়ী ওয়াসিম সওদাগর, না সর্দার, সর্দার আমার কাছে যে বসছে, সে আমার বিশাল ভক্ত। আমার কইছে কি যে তোমরা বক্তাকে হাদিয়া দিবা, তো আমার হুজুরি হাদিয়া আমি দেব। আমাকে বিশাল মোহব্বত করে, বিভিন্ন প্রতিষ্ঠান করতেছে, মাদ্রাসা করবে, মসজিদ করছে, এবং আজকের এখানে গতকালকের মেহমানদারি করছে, আরো জীবন ভরে করবে। এই মসজিদের বিরাট সহযোগী, বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী, সমাজসেবক। এই মানুষগুলোকে আল্লাহ তাআলা আরো হালালভাবে অনেক টাকার মালিক বানায় দিক, যাতে দেশ ও জাতীয় ধর্মের সেবা খেদমত করতে পারে, বলেন আমিন। আমার মাদ্রাসার বোর্ডিংয়ে চাইল নাই, আমার অসীম ভাইয়ের কাছে প্রস্তাব থাকলো, পারলে আমার ওখানে 1 টন চাইল কিনে দিয়েন, প্রত্যেক মাসে 3 টন লাগে, দেওয়ার কেউ নাই, সব আমারই কামাইরে দেওয়া লাগে। আমার মাদ্রাসায় দাওয়াত থাকলো, আমি প্রাণ খুলে দোয়া করি তার বংশে যারা কবরে চলে গেছে জান্নাতি করে দিক, তাকে পুরো ফ্যামিলি দিনদার ইমানদার পরহেজগার বানায় দিক। হ্যাঁ, এসএসসি সবার জন্য দোয়া হবে। নওশের নামে এক ব্যক্তি অসুস্থ, খুবই অসুস্থ, আল্লাহ তাআলা সুস্থ করে দিক। আমরা এই অসুস্থদের জন্য 3 বার দোয়া ইউনুস পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করেন, সবাই বলেন আমিন। আর আমরা কুলুস সূরা একবার পড়ছি নামাজে, আর 2 বার পড়ে ফেলি, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বহুত মুর্দাগান মরহুমরা চলে গেছে, বিশেষ করে যেই হাফেজে হাদিস ওলিউল্লাহ, সমস্ত উলামায়ে কেরাম একমত, হযরত মাওলানা রুহুল আমিন সাহেব হাফেজে হাদিস ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন। তার ইসালে সওয়াব করলে আল্লাহ তাআলা যদি তার হাফেজে হাদিসটা কবুল করে থাকে, তাহলে আমরা তারে কিছু দিলেও সে জান্নাতি, না দিলেও সে জান্নাতি। বাকি তারে কিছু দিলে খুশি হয়। দেখবেন বড় লোকের কোনো তার অভাব নাই, কিন্তু আপনি যদি এই দেশি কিছু ছোট পুঁটি মাছ নিয়ে যান, আপনারই লাভ হয় বেশি। কিছু পুঁটি মাছ, কয়টা শাক পাতা নিয়ে যাবেন, আপনারই লাভ হবে। আপনি 20 টাকার মাছ দেবেন, আপনারে মোটা কিছু দিয়ে দেবে। বুজুর্গানে দিনে রিসালে সওয়াবের জন্য কিছু পাঠায় দেবেন, আল্লাহ তাআলা ওই ওসিলায় আপনার আমলনামা ভরে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। মেহেরবান আল্লাহ, গভীর রাত পর্যন্ত এই ইসালে সওয়াব মাহফিলে হক্কানি উলামায়ে কেরামের আলোচনার শেষে মজলিসের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার আমি, মূর্খ, অশিক্ষিত, তোমার দিনদার ইমানদার পরহেজগার বান্দা বান্দীদেরকে সাথে নিয়ে শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি। ও খোদা, এ জায়গা আমরা আসি নাই, তুমি আমাদেরকে ডেকে আইনে অপমান করে তাড়িয়ে দিও না। আমাদের 2টা হাত তুমি নেকি দ্বারা ভরপুর করে দাও। আমাদের আমলনামা থেকে সমস্ত গুনাহ তুমি এক্ষুনি মুছে দাও। আল্লাহ, আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। গুনাহে বেআদদ রাবার বস্তম, হাজারা বার তওবা শিকস্তম। गर गुनाहानम बेबख्शी मुक्तजाए रहमतास्त और बगीरी पसमनम बे शकूबत राजदीर नैज़िया अज़ बहर पुर अमवाज सैले हौलनाक
कश्ती हम चू हंसते अंदर दस्ते हम चू तू नसीर आज जे मौजुर महा कर दावा से निस्ते मारा गैर तू दे घर कसे बजुज रहमत पना है निस्ते या रब बजुज गुफरन सहारे निस्ते या रब ও খুদা তোমার দরগা ছাড়া দরগা নাই তোমার দরবার ছাড়া দরবার নাই গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছি জেনার গুনাহ চুরির গুনাহ ব্যভিচারীর গুনাহ মোবাইলের ফাংশনে হাজারো প্রকারের গুনাহ যত গুনাহ আছে গুনে সারতে পারবো না সবই আমরা করেছি রব্বুল আলামিন তুমি আজকে আমাদেরকে এক্ষুনি ক্ষমা করে দাও আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব উস্তাদ শাগরেদ পীর মুর্শিদ ছাত্র ছাত্র ভাই কর্মজীবনের বন্ধু সাথীরা বিশেষ করে তোমার খাস ওলি হযরত মাওলানা রুহুল আমিন সাহেব রহিমাহুল্লাহ এনাদের রূহে পাকের পর সব তুমি পৌঁছাইয়া দাও তাদের কবরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম বানায় দাও আমরা সূরা ইখলাস খতম আরো আলোচনার মধ্যে যা কিছু নেকি তুমি বরাদ্দ করেছো এই নেকি সর্বপ্রথম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা থারে পৌঁছাইয়া দাও সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম শুহাদায়ে সালেহিন সাহাবায়ে কিরাম তাবেঈন তাবে তাবেঈন আইম্মায়ে মুস্তাহিদিন বুজুর্গানে দিন সালফে সালিহিন মুতাকাদ্দিমিন মুতাআক্কিরিন নগতে যে সকল উলামায়ে কিরাম চলে গেছেন সকলের আরওয়াহে পাকে পৌঁছায় দাও সকলের কবরকে জান্নাতুল ফেরদাউসে পরিণত করে দাও আমাদের মুরব্বিয়ান মুখলেসান যারা কবরে চলে গেছে সকলের কবরকে তুমি নূরে রহমতে ভরপুর করে দাও আমার বন্ধুবার জনাব ওয়াসিম সরদার দোয়া চেয়েছে তার বংশে যারা মারা গেছে সকলকে তুমি জান্নাতি করে দাও আয় আল্লাহ কমিটির মুরব্বিয়ান মুখলেসান যারা এই মাহফিলটাকে ধরে রেখেছে আয় আল্লাহ সকলকে তুমি সহি বুঝ দান করো এই মাহফিলের ভিতরে যদি শিরিক আর কুফর আর বেদাতের গন্ধ থাকে এমন আকীদা তৈরি করে দাও এমন বুঝ তৈরি করে দাও সকল প্রকার শিরিক আর কুফর আর বেদাত থেকে তাদের বেরিয়ে আসার তৌফিক দাও আয় খোদা রব্বুল আলামিন আয় আল্লাহ অনেকে দোয়া চেয়েছে ব্যক্তি নাম ধরে দোয়া করতে গেলে সময় লাগবে সকলের নাম জানি না রব্বুল আলামিন তোমার কয়েক অসুস্থ বান্দা দোয়া চেয়েছে রোগী সবাইকে তুমি সুস্থ রোগ মুক্ত করে দাও সবাইরে সুস্থ রোগ মুক্ত করে দাও আয় আল্লাহ এসএসসি পরীক্ষার্থী যারা এসএসসিরা পরীক্ষা দিয়েছে রেজাল্টের অপেক্ষায় আছে সকলকে তুমি ভালো রেজাল্ট নসিব করো পরবর্তীতে ভালো ভালো স্কুল কলেজে ভর্তি হইয়া ভালো করে পড়াশোনা করে উজ্জ্বল জীবনযাপন করো তৌফিক দাও আয় আল্লাহ আইয়ে পরীক্ষার্থী যারা এসএসসি পরীক্ষার্থী যারা তাদেরকে ভালো পরীক্ষা দেওয়ার তৌফিক দাও তাদের পরীক্ষার ফলাফল ভালো মিলাই দিও তাদের এই শিক্ষাকে তুমি দিনের কাজে ব্যবহার করার তৌফিক দাও গহরডাঙ্গার জোর টঙ্গীর উলামায়ে কিরামদের ইজতেমাকে ভরপুর কবুল করে নাও সরমুনার ময়দানের মাহফিল কবুল করে নাও আমাদের এই 5 দিন ব্যাপী মাহফিল তুমি কবুল করে নাও মাহফিলের জন্য যারা পরিশ্রম করছে নারী ও পুরুষ সকলেই মহিলারা টাকা দিয়েছে পয়সা দিয়েছে আল্লাহ রান্না বান্নার সহযোগিতা করেছে তাদের আমল নামায় তুমি এর নেকি দ্বারা ভরপুর করে দাও মহিলাদেরকে মহিলা আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দিও পুরুষদেরকে পুরুষ আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দিও দুনিয়া এদের সকলের হালাল রুজিতে প্রশস্ত ব্যবস্থা করে দাও অনেক প্রবাসী ভাই বিদেশে থাইকা এই মাহফিলকে সমর্থন করে লাখ লাখ টাকা দেয় গরু দেয় পয়সা টাকা দেয় পয়সা দেয় আয় আল্লাহ দোয়ায় শরীক হয়েছে হয়তো লাইভে